আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছি আপনি ভবিষ্যৎ কিভাবে বিনির্মাণ করবেন। সেটা ইন্টারভিউর ক্ষেত্রেও খুবই ইম্পোর্টেন্ট বা কোনো ধরনের আপনি অ্যান্টিসিপেটিং স্পিচ দিলে সেখানে বলা হবে যে আপনি আগামী ১০ বছর পর নিজেকে কিভাবে দেখবেন। সেই স্ট্রাকচার সংক্রান্ত পুরো ডিটেইলস আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। সেটি আলোচনার জন্য ফিউচার অর মডেল স্ট্রাকচারের প্রয়োজন হয়। খুবই সিম্পল স্ট্রাকচারটি শিখা, সেটা হচ্ছে উইল, তারপরে হচ্ছে বার্ব। এখন উইলের সাথে আপনি মডেলগুলো নিতে পারেন, যে ২৪টি মডেল আছে সবগুলো নিতে পারেন, নিয়ে তারপরে এটা বার্ব দিয়ে দেবেন। দ্যাটস ইনাফ। খুবই সহজ, তাই না? আমরা একটু একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আই উইল ট্রাই। যে আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব। এই জায়গায় উইলের জায়গায় যদি আপনার মনে হয় যে উচিত দেন, তাহলে আই শুড ট্রাই, আমার চেষ্টা করা উচিত। অন্য একটা মডেল আপনারা যেটা বেশি ইউজ করেন, আই হ্যাভ টু ট্রাই, আমাকে চেষ্টা করতে হবে। এখন যদি আপনি ক্যান দিয়ে বলেন আই ক্যান ট্রাই, আমি চেষ্টা করতে পারি। এই যে স্ট্রাকচারটি যেটি, সেটা হচ্ছে উইল এবং ভার্ব, এবং তার সমন্বয়ে আমরা স্ট্রাকচার শিখে নিলাম। তারপরে যেটা আমাদের এজ ইউজুয়াল আছে, আপনারা যখন ইন্টারভিউ দিতে চান, সো ইন্টারভিউতে আপনাকে কোয়েশ্চেন করা হয়। সো সেই কোয়েশ্চেনটার আলোকে আপনি আনসার দিতে পারছেন কিনা না, বা কোয়েশ্চেনের আনসারটি অ্যাকিউরেট হচ্ছে কিনা না, সেটা পাস এবং ফেইলের মধ্যে আসলে নির্ভর করবে না। তার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি এই ধরনের কোয়েশ্চেন করতে পারেন কিনা না। তো সেটার জন্য আমাদের এজ ইউজুয়াল যে প্রসেস আছে, বেসিক কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেন। বেসিক কোয়েশ্চেন খুবই সহজ স্ট্রাকচারটি। প্রথমে আমরা অক্সিলিয়ারি ভার্ব, সেখানে উইল যেহেতু ফিউচারের স্ট্রাকচার, উইল আমরা নিয়ে আসবো। শুড হলে শুড, ক্যান হলে ক্যান, এই সবগুলো মডেল প্রথমে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের যে অংশটা থাকবে সেটা, অ্যান্ড দেন এক্সটেনশন। যেমন আমি বললাম উইল ইউ ট্রাই টু স্পিক ইন ইংলিশ, তাহলে এই যে উইলটা প্রথমে নিয়ে আসি, আমি একটা প্রশ্ন করে ফেললাম যে উইল ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করবে? তো সেটির আনসার হবে আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। তারপরে টু গেট 7, অথবা টু বললাম যে টু অ্যাপ্লাই ইন দ্য কানাডা, কানাডা অ্যাপ্লাই করার। তো তাহলে আমাদের কাজটি খেয়াল করেন, আমরা যখনই স্ট্রাকচার এস্টাবলিশ করব তখনই কোয়েশ্চেনে চলে যাব। এবং এই যদি আমরা প্রথমে নিয়ে এসে কোয়েশ্চেনের যে স্টাইলটা, সেটাকে আমরা বেসিক কোয়েশ্চেন বলি। এটা করলে কি সুবিধা? এটা করলে সুবিধাটা হচ্ছে, এটা দিয়ে আপনি বারবার বলে ফ্লুয়েন্সিটা আপনার ডেভেলপ করতে পারবেন। উইল ইউ গো, আই উইল গো। উইল ইউ অ্যাচিভ, আই উইল অ্যাচিভ। উইল ইউ কনফার্ম, আই উইল কনফার্ম। উইল ইউ মেনশন, আই উইল মেনশন। শুড ইউ ট্রাই, I should try. Should you perform, I should perform. Should you achieve at least 6.5, I should achieve at least 6.5. এই যে আমরা should দিয়ে বললাম, will দিয়ে বললাম, can দিয়ে বলতে পারি। Can you perform well? I can perform well. Can you achieve 7? I can achieve 7. Can you make more sentence through a basic question? I can make more sentence through basic question. এটাকে আমরা বলবো বেসিক কোয়েশ্চেন। তারপরে আমাদের যে WH গুলো আছে, হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ, এগুলো আমরা কন্টিনিউ প্র্যাকটিস করবো, এবং সেগুলো দিয়ে আমাদের সেন্টেন্স কন্টিনিউ করার চেষ্টা করবো। যদি বলা হয় যে ওয়্যার উইল ইউ গো, আইল গো টু ঢাকা। ওয়্যার উইল ইউ অ্যাপ্লাই, আই উইল অ্যাপ্লাই ইন দ্য ইউকে। যদি অন্য কোয়েশ্চেন নেন, ওয়েন উইল ইউ কাম হিয়ার, আইল কাম হিয়ার টুমরো। এই যে যতগুলো WH আছে, ওয়্যার দিয়ে বললেন, ওয়াট দিয়ে বলেন, হোয়াট উইল ইউ বাই, I'll buy a car. যদি why দিয়ে বলেন, why will you apply in the UK? I will apply in the UK for higher study. So আমরা on and on আমরা কি করতে পারবো, either model or হচ্ছে আপনার হচ্ছে ফিউচারের যে উইল আছে, সেখানে আবার অনেকে বলতে পারেন যে শেল দিয়ে কিভাবে করবেন, করতে পারেন। বাট শেলের যেহেতু শর্ট ফর্মে আই উইল, আই শেল সমান হয়ে যায়, সেটার জন্য আমি আলাদা আর এটা নিয়ে সময় দিচ্ছি না। আমার কাছে মনে হয়েছে যে যদি এভাবে আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করতে পারেন, তাহলে ইন্টারভিউ যে কোয়েশ্চেন বলা হবে যে আপনি কোথায় থাকবেন, ওয়্যার উইল ইউ স্টে, সো আপনি বলেন আই উইল স্টে ইন দ্য হোস্টেল। ওয়েন উইল ইউ গো দেয়ার, আই উইল গো দেয়ার নেক্সট ইয়ার। এই যে ফিউচারের যে বিষয়টা, প্রথমে আপনি সাবজেক্ট নিলেন, নেয়ার পর উইল অর মডেল অক্সিলিয়ারি যেটা আপনার প্রয়োজন হয়, সেটার মিনিং অনুযায়ী হবে, দেন ভার্বের বেস ফর্ম। এটা যদি করে আপনি কন্টিনিউ প্র্যাকটিস করেন থ্রু বেসিক কোয়েশ্চেন এন্ড WH কোয়েশ্চেন,
খুব শীঘ্রই দেখবেন আপনার ফিউচারের প্রবলেম, যে প্রবলেমের কারণে আপনি বিশেষ করে ইন্টারভিউ যেটা দিতে যাচ্ছেন কোনো দেশের ইউনিভার্সিটির যে ইন্টারভিউগুলো আপনারা ফেস করেন, তখন যে আপনি ভালো পারফর্ম করতে পারছেন না সেইটা আর আমার মনে হয় খুব থাকবে না। বাট আমার কাছে মনে হচ্ছে বিফোর পার্টিসিপেটিং এনি কম্পিটিশন অর এনি ইন্টারভিউ, আপনাকে যে জায়গায় স্ট্রং হতে হবে সেটা হচ্ছে আপনি কি কোয়েশ্চেন করতে পারেন। যদি ইফ সো দেন আপনার জন্য ভেরি ইজি, বিকজ আপনি যদি কোয়েশ্চেন করেন তাহলে এক্সামিনার কি জিজ্ঞেস করবে এটা আপনার জন্য বোঝা খুবই সহজ, আর আপনার মধ্যে নার্ভাসনেসটা কমে যাবে, হেজিটেশনটা অনেক কমে যাবে, আপনি খুব ফ্রাঙ্কলি রিল্যাক্স আনসার করতে পারবেন, বা এক্সামিনার বুঝতে পারবেন যে এক্সামিনার কি জিজ্ঞেস করবে সেটা কিভাবে আনসার করতে হবে, খুব সহজেই আপনি করে নেবেন। তাহলে আপনার এই স্ট্রাকচারটি একটু আবার জাস্ট মাত্র দুটি শব্দ, উইল এন্ড ভার্ব, সেখানে মডেল এন্ড ভার্ব। সো আই উইল গো, আই হ্যাভ টু গো, আই ক্যান গো, আই মাস্ট গো, এভাবে যতগুলো মডেল আছে সবগুলো আপনারা যেগুলো ইউজ করেন সেগুলো দিয়ে কন্টিনিউ করেন, করে দেখেন তো আমার এই স্ট্রাকচারে খুব সহজে ইংরেজি শিখতে পারছেন কিনা। মনে হচ্ছে আপনাদের ভোকাবুলারি ভেরি স্ট্রং আছে, সমস্যা নাই, অনেকগুলো প্যাটার্ন আপনি জানেন, ইনফরমেশনও জানেন, প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচারাল, সেটা হচ্ছে উইল এবং ভার্ব। আশা করছি এই উইল এবং ভার্ব দিয়ে যে কোনো ইন্টারভিউ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হবে সেটার আনসার খুব ভালো করে দিতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।